একটি না দুইটি না 8টি কুকুরের ছানাকে যেভাবে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দিয়ে নির্মমভাবে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, তাও অভিযোগ উঠেছে একজন কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে। মানুষ এতটা অমানবিক হয় কিভাবে, এতটা পাষাণ হৃদয় কিভাবে হয়? সেই মা কুকুরটি দুধ পান করানোর জন্য তার 8টি বাচ্চাকে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং, এখান থেকে সেখানে খুঁজে বেড়াচ্ছে। যখন তাদের নিথর দেহটা পেল, সেই কুকুরটা গায়ের মধ্যে থেকে সে শুধু ঘ্রাণ নিয়ে দেখছে যে তার বাবুগুলো আর বেঁচে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিস বলেছিলেন বুখারী মুসলিমের বর্ণনায়, যে একজন পাপী মহিলা, পতিতা মহিলা যে ছিল ব্যভিচারিণী, একবার একটা কুকুরকে দেখলেন যে পিপাসার্ত অবস্থায় ছিল। সেই পিপাসার্ত কুকুরকে তার মায়া লাগলো পানি পান করাবে। নিজের মোজা খুলে ওড়নায় বেঁধে কুয়া থেকে পানি উঠিয়ে সেই পিপাসার্ত কুকুরের পিপাসা মিটিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই ব্যভিচারী মহিলাকে ক্ষমা করে দিয়েছে। সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর, পশু পাখির সঙ্গেও কি ভালো ব্যবহারে প্রতিদান রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই জীবজন্তু আল্লাহর সৃষ্টি, এদের সঙ্গে ভালো ব্যবহার করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো, আকাশের অধিবাসী তোমাদের প্রতি রহম করবে। পাবনায় যে ঘটনাটা ঘটেছে, যে একটা কুকুরের 8টি ছানাকে নির্মমভাবে শ্বাসরোধ করে বস্তায় বেঁধে ফেলে দেওয়া হয়েছে, একজন কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদি এটা সত্য হয়ে থাকে, আমি তার কঠোর শাস্তি চাই। এটার দৃষ্টান্ত শাস্তি দেওয়া উচিত। সমাজের প্রত্যেকটা প্রাণী, জীবজন্তু আল্লাহর সৃষ্টি, এদের সঙ্গে ভালো ব্যবহার করলেও প্রতিদান রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।